রাজীব ভাই, রাজীব ভাই, আর ওই যে ব্যাকগ্রাউন্ডে আছে সুমন আনোয়ার ভাই, অয়ন দা, শ্রাবণী ফেরদৌস। আচ্ছা রাজীব ভাই, স্টার্ট। নির্বাচনের পরিবেশ ভালো লাগে নাই, তার একমাত্র কারণ হলো যে সুন্দর একটা গেট থাকবে, লাল গালিচা থাকবে, তারপরে ফুল ছিটানো থাকবে, কিছুই ছিল না। এটাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আর আদারওয়াইজ সবাই সুন্দরভাবে হই হুল্লা, হাততালি দেয়া, চিৎকার করা, এইভাবেই মোটামুটি ইলেকশনটা হয়েছে, যাতে বোঝা যাচ্ছিল যে ডিরেক্টরদের গলায় অনেক জোর। এটা একটা ভালো বিষয়। আর দুই গেল, 3 নম্বর হলো যেটা, যে ডিরেক্টরদেরকে আমরা বলি ক্যাপ্টেন। সুতরাং তাদের আজকে যেই স্পিড দেখলাম, বাপ রে বাপ, যেইভাবে এক একজন হাত মিলাইলো না বস, তাতে যা মনে হইল যে ঠিক আছে, ক্যাপ্টেনরা ঠিকঠাকই আছে, এবার জাহাজটা ঠিকঠাক মতো চলবে। আবারও বলি, কোনো ফান না, সিরিয়াসলি বলি, ডিরেক্টর ক্যাপ্টেন। সুতরাং ডিরেক্টরদেরকে স্ট্রং থাকতে হবে তাদের পয়েন্টগুলো নিয়ে, তাদেরকে অনেক সহনীয় এবং নমনীয়ভাবে অন্যান্য বিষয়গুলো দেখতে হবে, লাইক আর্টিস্ট, প্রডিউসার্স, তারপর আমাদের প্রোডাকশনস, মেকআপ, অন্যান্য সেক্টরদেরকেও খুবই সহনীয় এবং নমনীয়ভাবে দেখতে হবে। বিষয়গুলোকে সুন্দরভাবে ডিল করতে হবে, তবেই না সুন্দরভাবে একটি সংগঠন সফলভাবে কাজ করতে পারবে। এটাই হলো বড় কথা। মতো লোক নিয়ে আসছে। আচ্ছা, কোরির কাছে প্রশ্ন, যে এই যে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হচ্ছে, যারাই নির্বাচিত হোক, তাদের কাছে আপনার প্রত্যাশার কথাটা বলেন। কি প্রত্যাশা আপনার? নির্বাচনে আমি এসে একটা উৎসব ভাব, এটা খুবই চমৎকার। সবার সাথে দেখা, অনেকদিন পরে এই একত্রিতভাবে সবার সাথে দেখা হয়, এটা চমৎকার মেলবন্ধনের জায়গা হয়। আর আমার যারা নির্বাচিত হবে তাদেরকে আমি আগাম অভিনন্দন জানাই। যারা নির্বাচিত হবে না তারাও আমাদের সহকর্মী, এবং তাদের প্রতি আমাদের একই রকমভাবে সব কিছুই থাকবে, কিন্তু যারা নির্বাচিত হবে তাদের দায়িত্ব অনেক বেড়ে যাবে। আর তাদের প্রতি অনেকগুলো আমার চাওয়া আছে, বা আমাদের অনেকেরই অনেক ধরনের চাওয়া আছে। একটা চাওয়া হলো আমার যেন কাজের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়, এবং এই ডিরেক্টরদের এক ধরনের সামাজিক যে অবস্থান, সেটা যেন তারা নানানভাবে নিশ্চিত করতে পারে, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে। সমাপ্তি মাসুকের কাছে জানতে চাইবো যে আজকে ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হচ্ছে, কেমন লাগছে এসে? আমি যদিও ডিরেক্টরস গিল্ডের মেম্বার না, আমি অ্যাক্টর সিকিউরিটির মেম্বার, কিন্তু ডিরেক্টরস গিল্ড সবসময় ওদের নির্বাচনে এত জমজমাট একটা পরিবেশ হয়, আমরা সবাই খুব ফেস্টিভ মুডে থাকি, সবাই আসি, আমরা সবাই অ্যাপ্রিসিয়েটিভ একটা মুডে থাকি। আমার আজকে এসে খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি আমি। আজকে ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে সবার জন্য শুভকামনা রইল। সবাই খুব কাছে, খুব ঘনিষ্ঠ, সবার জন্য শুভকামনা। এটা সবসময় হয়, এরকম উৎসবমুখর পরিবেশেই হয়। যদিও এটা একটা নামে নির্বাচন, কিন্তু উৎসবটা উৎসবের আকারে অন্যান্য উৎসবের মতোই হয়। তো এটা একটা ভালো দিক। আমরা আমাদের দেশের রেগুলার যেসব ইলেকশনে যেরকম আমরা সহিংসতা দেখি, যেরকম উৎকণ্ঠা নিয়ে মানুষ ইলেকশনে যায়, এটা একবারেই সেরকম। এটাতে আনন্দ নিয়ে ভোটাররা ভোট দিতে আসেন, এবং তারা তাদের নিজেদের প্রয়োজনে তাদের যোগ্য প্রার্থীকে বরাবরই নির্বাচিত করেন। এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আমরা নির্বাচন করি কারা ডিরেক্টর গিল্ডের অগ্রগামী ভূমিকায় থাকবে, এবং কারা ডিরেক্টরদের সম্মান, মর্যাদা এবং দক্ষতা বাড়াতে কাজ করবে। তো আসলে ডিরেক্টর গিল্ডের নির্বাচনে এমন মানুষকে নির্বাচিত করা উচিত যারা ভিশনারি। কি মতামত? মাত্র আসলাম, একদম ভোট কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। রেজাল্ট কী হবে জানি না, বাট খুবই উৎসবমুখর পরিবেশ। এইরকম হওয়া উচিত। নির্বাচন কীরকম হওয়া উচিত, ডিরেক্টর গিল্ড এইটা একটা প্রমাণ করলো। আমরা তো আসলে নির্বাচন বলতে বুঝি মানে মারামারি, কাটাকাটি, হানাহানি, বাট এরকম সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ পরিবেশে যে নির্বাচন হয়, ডিরেক্টর গিল্ড সেটা প্রমাণ করতে খুব ভালো লাগতেছে। যেই জিতুক সেও আমাদের ভাই, যে হারবে সেও আমাদের ভাই। নির্বাচিত হবেন তাদের জন্য আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে ডিরেক্টরদের কাজের পরিবেশটা তৈরি করা। ডিরেক্টর গিল্ড তো কাজ দিতে পারে না, কিন্তু কাজের পরিবেশটা তৈরি করতে হবে। ধরেন আমরা যে জায়গায় শুটিং করতে, সরকারি বিভিন্ন জায়গায় বা পার্কে শুটিং করতে অনেক ধরনের
হেনস্থার শিকার হই, তো সেই জায়গাগুলা ওরা সরকারের সাথে যেই থাকুক বসে সমাধান করে যেভাবে কাজের পরিবেশটা তৈরি করা যায় সেটা আমার প্রত্যাশা থাকবে। আমি তো খুবই আনন্দিত এরকম একটা পরিবেশ পেয়ে, মানে সাধারণত প্রতি বছরে বা 2 বছর পরে একবার পাই এই জিনিসটা। এই জন্য আমি বাসা থেকে চলে আসছি, আমার বাসা উত্তরা, 1 ঘন্টা জার্নি করে আসছি যাতে সুন্দর পরিবেশ দেখবো এবং ডিরেক্টররা যে এত সুন্দর একটা পরিবেশে নির্বাচিত হচ্ছে সেটা ভালো লাগছে সেটা দেখার জন্য। এসেই প্রথমে খাবার দিচ্ছে, খেয়ে নিলাম। আচ্ছা, তো গাইস, খুবই সুন্দর একটা জায়গা, এটা আপনারা যারা আসেন না মিস করবেন। আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিটা আগে অনেক ছোট ছিল, এখন পরিবারটা অনেক বড় হয়ে গেছে। তো আমি চাই যে পুরো ইন্ডাস্ট্রি একসাথে, মানে স্পেশালি আমাদের ডিরেক্টররা, এই ডিরেক্টর স্কেলে নির্বাচন ছাড়া মনে হয় না যে আমাদের যে মিটিংগুলো হয় সেখানেও এত মানুষের এত মিলনমেলা হয়। আমি চাই এই মিলনমেলাটা এরকম সৌহার্দ্যপূর্ণ আচরণ, কথাবার্তা, দেখা সাক্ষাৎ সারা বছর জুড়ে থাকুক। আচ্ছা, এই আমি এই মুহূর্তে কমিটমেন্টে যেতে যাচ্ছি না। আমি চাচ্ছি হলো যাদের প্রবলেম তারা সেটা বলুক। আমি একটা কমিট করলাম, দেখা গেছে সেটা প্রয়োজনই নেই, তো সেটা আমি করতে চাই না। আমার কথা, আমি আগে প্রবলেম ফাইন্ড আউট করতে চাই, তারপর সেই কাজটা করতে চাই। আর আজকের অনুভূতি একটা উচ্চমুখর পরিবেশে ইলেকশন এখন পর্যন্ত ঠিকঠাক আছে। আই হোপ সো যে সবাই আসলে এটা, মানে হয় কি, একটা ফুটবল খেলায় তো আপনি আপনার আপন ভাইও অন্য পক্ষে খেলতে পারে, তো খেলায় ফাউল হবে, 90 মিনিট শেষ, তারপর যেন আমরা আবার একটা ভালো পরিবেশে সবাই থাকতে পারি, এটাই ইচ্ছে। আমি একেবারে ইন্ডাস্ট্রির স্বার্থে যে কথাটা বলা উচিত, যেটা সত্য সেটা সবসময় সত্য, সত্য সবসময় চিরন্তন। এটা ডিরেক্টরস মিডিয়া। একজন ডিরেক্টর পারেন একজন শিল্পী তৈরি করতে, শিল্পীর কোনো ক্ষমতা নাই একটি নাটক তৈরি করে ফেলা, বা কোনো ডিরেক্টরের এককভাবে কোনো ক্ষমতা নাই একটি নাটক তৈরি করে ফেলা। এটা হচ্ছে কালেকটিভ ওয়ার্ক, সবাই মিলে একসাথে তৈরি করবে। কিন্তু সব কিছুর পরে আমি যত তর্ক বিতর্কই করি না কেন, সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। এইটা আগেও ডিরেক্টরস মিডিয়া ছিল, এখনও ডিরেক্টরস মিডিয়া থাকবে, ভবিষ্যতেও ডিরেক্টরস মিডিয়া থাকবে। এইটা যদি নতুন করে কেউ নতুন ধরনের কোনো বয়ান দিতে চায় বা ব্যাখ্যা দিতে চায়, সেটা হবে না, সেটা ভুল ব্যাখ্যা। এটা সময়ের একটি মানে চাহিদা, বা আমি বলবো যে একটি মানে কখনো কখনো বাজে সময় আসে, কখনো কখনো আপনার স্রোতের বিপরীতে কিছু মানুষ চলে যায়, বা কখনো হয়তো নিয়ম ভঙ্গ হয়ে যায়, কিন্তু সত্যর জায়গায় সবসময় থাকবে। এটা আজকে হয়তো একটা অনিয়মের মধ্য দিয়ে ইন্ডাস্ট্রি চলছে, কিন্তু কোনো অনিয়মেই দীর্ঘমেয়াদী হয় না, স্থায়ী হয় না। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে আমাদের এই ডিরেক্টরস গিল্ড বলেন বা অ্যাক্টর সিকিউরিটি বলেন, আমাদের আনন্দ উৎসবই হচ্ছে এটা নির্বাচনকে কেন্দ্র করে আমরা আসলে অনেক উৎসব করি, আনন্দ করি, মজা করি। সব আর্টিস্টরা, সব ডিরেক্টররা একসাথে হই, সবার সাথে সবার দেখা হয়, কথা হয়, আড্ডা হয়। এই আড্ডা, এই ভালো লাগা আসলে অন্য কিছু দিয়ে আসলে পূরণ হয় না। সো হচ্ছে প্রত্যেকটা মানুষই যখন যেভাবে সুযোগ পায় চলে আসি, সবার সাথে সবার দেখা হয়, আনন্দ করি, মজা করি, এই তো। আমরা যদি নির্বাচিত হই এবং যে কমিটি সাধারণ সদস্যরা উপহার দিবেন, আমরা সেই কমিটি মিলে বর্তমান যে সংকট রয়েছে প্রথমে সেটা কাটানো, সংগঠনের নিবন্ধনটি করা, এবং আমাদের নির্মাতারা শুটিং করতে গেলে যে সমস্ত সমস্যাগুলোতে পড়েন বা সেগুলো ফেস করেন, যেগুলো আসলে ওই সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয় না, আমরা সেই বিষয়গুলো সমাধানের প্রতি গুরুত্ব দিব এবং চেষ্টা করব যাতে এগুলোর একটা স্থায়ী সমাধান হয়। আমার কাছে আমার বিশ্বাস হচ্ছে ভাইয়া, কারণ এবারে নির্বাচনটা সব নির্বাচন থেকে আলাদা মনে হচ্ছে এবং সবাই দেখছেন আনন্দ, অনেক উৎসব মুখর, এবং যারাই ভোট দিতেছেন বলতেছে যে যেই আসুক, যারাই আসবেন কাজ করবে। এবং আমরা দেখলাম সভাপতি ক্যান্ডিডেট 2 জন, আমাদের শ্রদ্ধেয় সারাদুল লাবলু স্যার এবং শহীদুজ্জামান সেলিম ভাই, 2 জন মানে ঘাট ধরে ঘুরছেন। এটা হচ্ছে বড় পাওয়া, যে যেই জিতুক না কেন, জিতবে হয়তো 21 জন, কিন্তু হারবে না কেউ। আমরা চাই সবাই ভালোভাবে কাজ করবেন, এটুকু আমাদের বিশ্বাস। সভাপতি এবং সাধারণ সম্পাদক, আপনাদেরকে একটু মঞ্চে ডাকছি। ফরিদ, জাস্ট আমরা একদম শেষে এসে গেছি, সুতরাং আপনারা একটু সহযোগিতা করবেন।